ধন্যবাদ। আমার সম্মানিত শ্রদ্ধেয় যে দর্শক শ্রোতা, উনি যে প্রশ্নটা আমাকে করেছেন, দয়া করে উনি চমৎকার প্রশ্ন করেছেন। ওনাকে আমি হৃদয়ের গভীর থেকে ওনাকে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। আমি প্রশ্নের জবাবটা এভাবে দেব। আমি আগে প্রশ্ন করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা, যার দীর্ঘদিনের এই দেশের রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে, আমি শ্রদ্ধেয় নেতার কাছে প্রশ্ন করতে চাই যে আপনার কাছে কি জামাত ইসলামী জোট করার প্রস্তাব দিয়েছে? দয়া করে আপনি সেটা বলুন। যদি প্রস্তাব না দিয়ে থাকে, তাহলে আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই ভাই। আপনি কথা কেন বলবেন যে জামাত ইসলামের সাথে আপনার জোট করার কোনো পথ খোলা নেই? আপনাকে তো কেউ অ্যাপ্লিকেশন করেন নাই। জামাত ইসলামের সাথে বিএনপির সাথে জোট ভেঙেছে অনেক আগে জোটের কার্যকারিতা হারিয়ে ফেলেছে, এবং এই জোট আদৌ নেই। এটা অনেক আগে হারিয়ে গেছে এই জোট। কিন্তু আজকে নতুন করে এই তথ্য যিনি দিলেন, আমি বিনয়ের সাথে তাকে প্রশ্ন করতে চাই, তার কাছে জামাত ইসলামী তো অ্যাপ্লিকেশন করেন নাই। যদি অ্যাপ্লিকেশন করে থাকে তিনি বলবেন যে হ্যাঁ, জামাত ইসলামী আজকে তার প্রতিনিধি দল আমার কাছে এসেছে, এই কথা তারা বলেছে, প্রস্তাব দিয়েছে জোট করার। না, প্রশ্নই আসে না। অতএব এই অবান্তর একটি প্রশ্নের অবতারণা করার দুরভিসন্ধি কোনো কারণ পিছনে থাকতে পারে কিনা আমি জানি না। এরা অনেক বড় মাপের রাজনীতিবিদ, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কথা বললে দয়া করে অথেন্টিক কথা বলা উচিত। মানে জামায়াত ইসলামীর থেকে আসলে আর বিএনপির সাথে ওই একই রকম বক্তব্য যে আর কোন রকম জোটের সম্ভাবনা জোট নেই। জামাত ইসলামীর সাথে বিএনপির সাথে জোট নেই। এখন জামাত ইসলামী দেশের গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল, যারা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, এবং এই ফ্যাসিস্ট রেজিমকে তাড়ানোর ক্ষেত্রে যেসব রাজনৈতিক দল ভূমিকা রেখেছে, এই সকল রাজনৈতিক দলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনার জন্য একটি সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটা মানবিক রাষ্ট্র গঠনের জন্য জোটগত সামনে ইলেকশন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমার জানা মতে সেখানে বিএনপির সাথে কোনো জোট করার চেষ্টা জামাত ইসলামী করেনি। জি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। ধন্যবাদ জনাব সাইদুর রহমান খান। আপনি চাইলে আমাদের সাথে